মিষ্টি কুমড়ার ভর্তার রেসিপিটা আশা করছি আপনারা সবাই দেখেছেন। এখন আমি আপনাদের সঙ্গে মিষ্টি কুমড়ার যে অংশটা আমরা ফেলে দিই, লাইক খোসা এবং মিষ্টি কুমড়ার মাঝের যে পোর্শনটা, সেটা দিয়ে খুব মজার একটা ভর্তার রেসিপি করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পিলারের সহায়তায় খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই খোসাগুলোকে এমনভাবে ছাড়াবেন যাতে করে খোসার সাথে মিষ্টি কুমড়ার কিছুটা পোর্শন লেগে থাকে। খুব ভালো করে আমরা খোসাগুলোকে ধুয়ে নিব। আর এই রেসিপির ফলে যেটা হবে, একসাথে দুইটা জিনিস খাওয়া হবে। মিষ্টি কুমড়ার ফেলে দেওয়া অংশগুলো আমরা খাচ্ছি, আবার পাম্পকিন সিডও কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে। আমরা একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন সরিষার তেল অ্যাড করার, কারণ যে কোনো ভর্তায় সরিষার টেস্ট আর সরিষার তেলের ফ্লেভার এটা যদি আসে তাহলে কিন্তু সেই ভর্তাটার স্বাদ দুর্দান্ত হয়। আমি যে কড়াইটা নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক মেসি। একটু আগে যে মিষ্টি কুমড়ার ভর্তার রেসিপিটা আপনাদের জন্য দিয়েছি সেটা আমি এই কড়াইয়েই করেছি। তো কড়াইটা আমি আর ধুইনি, সেম কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে খোসাগুলোকে দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, 2 থেকে 3টার মতন আমি রসুন দিয়েছি, আস্ত রসুন, আর দিয়েছি ঝালের পরিমাণ বুঝে আমি কাঁচামরিচ। মিষ্টি কুমড়ার খোসার টেস্ট আর ফ্লেভার আরও বেশি বুস্ট করার জন্য আমি মিক্স করে পেস্ট করা আদা, রসুন এবং জিরার পেস্ট ইউজ করেছি 1 টিস্পুনের থেকেও কম। আর ঝালের জন্য আমি লাল মরিচের গুঁড়াটা অ্যাড করেছি। আপনারা চাইলে শুকনো মরিচের চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন এখানে। তবে রেসিপিটা কিন্তু হুবহু কপি করলে আপনাদের ভর্তার স্বাদটা অনেকাংশেই বেড়ে যাবে। আমি আপনাদেরকে বলবো যেভাবে আমি করছি সেভাবে চেষ্টা করবেন ফলো করে বানিয়ে ফেলার। আর এটাকে অনবরত আমরা নাড়াচাড়া করব। নাড়তে নাড়তে এটা এরকম সফট হয়ে আসবে, আর অনেকটা মিষ্টি কুমড়া ভাজির মতন যেরকম সফট হয়ে যায়, আর কালারটাও একদম ভাজির মতন ব্রাউন ব্রাউন কালার চলে আসবে। আর আপনি চাপ দিলে বুঝতেই পারবেন যে খোসাগুলো সফট হয়ে এসছে, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কুক হয়ে গিয়েছে, রসুনগুলো ভালো করে পোড়া পোড়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আজকে আমি যে মিষ্টি কুমড়াটা ইউজ করেছি, যে মিষ্টি কুমড়ার খোসাটা আমি আজকে ভর্তা করছি, তার সাথে যে পোর্শনগুলো রয়েছে বিচি থেকে শুরু করে মাঝের যে অংশগুলো ছিল যেগুলো আমরা ফেলে দিই, সেগুলো ছিল খুবই ফ্রেশ আর খুবই সফট টাইপসের। এগুলোতে হার্ড কোনো কিছু ছিল না, এক কথা যেটাকে বাংলা ভাষায় বলে খুবই কচি ছিল এবং অনেক ফ্রেশ, একদম পারফেক্ট কোয়ালিটির, যেটা অ্যাকচুয়ালি আমার ভর্তা বানানোর জন্য দরকার ছিল। এটার জন্য এই মিষ্টি কুমড়া দেখে আমার এত বেশি লোভ লাগছিল যে আজকে পারফেক্ট টাইম আমি এই ভর্তাটা করে নিব। মিষ্টি কুমড়ার খোসাটাকে এবার পাটায় বেটে নিতে হবে। ইয়েস, আপনি ব্লেন্ডারে করতে পারেন, তবে পাটায় বাটার টেস্ট আপনি অন্য কোনো জায়গায় পাবেন না। আমি এ পর্যন্ত লবণ দিইনি, আমি এখন কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে খুব ভালো করে আমরা মিষ্টি কুমড়ার সাথে লবণটাকে মিক্সড করে দেন নামিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেটে। এটা খেতে অনেক বেশি মজা হয়, ভাতের সাথে অবশ্যই ট্রাই করেন, আজই বাড়িতে বানান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লেগেছে।